ধৈর্যের বড় দাম। ধৈর্য ধারণকারীদের ব্যাপারে আল্লাহ বলেন দুইটা বড় বড় পুরস্কার আমি আল্লাহ দিব, একটা দুনিয়ায় আর একটা দিব আমি মরার পর। দুনিয়ার পুরস্কার, এই ধৈর্য ধারণকারীর দল ভালো করে শুনে নাও, আমি আল্লাহ তোমার সঙ্গী হইয়া থাকব। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, পরকালে তোমার এই ধৈর্যের ফল কোনো হিসাব লাগবে না, বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দিয়া দিব। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, ধৈর্য ধারণকারীরা বেগাইরে হিসাব আল্লাহর জান্নাতে যাবে। ইবাদতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য। ও আল্লাহর বান্দা, ফজরের নামাজ পড়তে কত ধৈর্য লাগবে, না হয় নামাজ হবে না। ইমাম সাহেবকে রাত লম্বা লইলে মাথা গরম হয়ে যায়, নামাজের ভিতরেই কাশাকাশি শুরু করে। আল্লাহ পাক বলেন ধৈর্য ধারণ করো, ধৈর্য ছাড়া তোমার কোনো আমল আল্লাহর কাছে দামি হবে না। নামাজের মধ্যে ধৈর্য, দাঁড়ানোর সময় সময় বেশি লাগাও, সিজদার সময় বেশি ব্যয় করো, কারণ নামাজে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করবা। আল্লাহর মোহাব্বত পাওয়ার বড় মাধ্যম হলো কোরআনের তেলাওয়াত। আমার নবী নামাজে দাঁড়াইয়া বেশি সময় কাটাইতেন, সেজদায় গিয়াও নবী বেশি সময় কাটাইতেন। আর আমরা হুজুরেরা, আলেমরা আলহামদু সূরাটা যত শুদ্ধ কইরা তাড়াতাড়ি পারবো, আপনারা পারবেন? কথা কন। আমগো 4 রাকাতের মধ্যে 10 রাকাত ওলা দৌড়, কি যে বললো, খালি ধামাধাম বাড়ি মারলো। আমগো 4 রাকাত থেকে 10 রাকাত শেষ, খালি উডে আর নামে, উডে আর নামে। কিও কয় হুজুর সব মনের ভিতরে সাইজ করে লাইছে। এই হলো নামাজ। ফাওয়াইলুল লিল মুসাল্লি। নামাজ যার যত ভালো, তার আখলাক ভালো, তার আমল ভালো, তার অন্তর ভালো। সেদিন এক মাওলানা আমারে কয় হুজুর একটু আমল শিখায়া দেন, আলাদা কোনো দোয়া দেন যাতে টাকা পয়সা বাড়বে। আমি বললাম আল্লাহর কসম, 5 বেলার নামাজ বা জামাত আদায় করো, আল্লাহ ফেরেশতা দিয়া রিজিকের দরজা বাড়ায় দিবেন। গর্তাওয়াকুল মিকুনি হার সুবহ শাম মিরাসানাদ রিজকে তু আজলা মাকাম। ভালো আমলের জন্য কয় জিনিস? 1 নম্বরে এলেম, 2 নম্বরে ভালো নিয়ত, পরিশুদ্ধ নিয়ত, ভেজালের নিয়ত কোনো হলে হবে না। 3 নম্বর ধৈর্য, 4 নম্বর হলো ইখলাস। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার মরে যাওয়া, বেঁচে থাকা কার জন্য? আমি বয়ান করি আল্লাহর জন্য। বয়ান শুনিও কার জন্য? আমি যদি আল্লাহর জন্যই বয়ান করতাম, তাহলে আমার বয়ানটা নরম ভাষায় হতো, গরম ভাষায় না। মুসা নবীরে আল্লাহ বয়ান করতে পাঠাইতেছে, ফেরাউনের গিয়া বয়ান করো। ফাকুলা কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ জানে ফেরাউন না জীবনে কালেমা পড়বে, আল্লাহ জানে এটা বদমাশ, এটা বড় খারাপ, এটা বড় বেঈমান, কালেমা তো পড়বেই না। জানার পরেও আল্লাহ কয় ও মুসা, ভাই হারুনের নিয়ে যাও দাওয়াতের জন্য, খবরদার সুন্দর নরম আচরণ করবা, তোমার কথা যেন মোলায়েম হয়, বড় নরম হয়। কারণ নরম কথা মানুষের অন্তরের মধ্যে অ্যাকশন করে বেশি, গরম কথার অ্যাকশন বেশি করে না, মানুষ বিগড়াইয়া যায়। এজন্য আমার নবী সৃষ্টির শ্রেষ্ঠ, যার কোনো তুলনা নাই, ওই নবীকেও আল্লাহ বলেন
লাউ কুনতা ফাদ্দান গালিদাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। ও নবী, আপনার অন্তরের হালাত যদি বক্রতা হতো, বাঁকা হতো, আপনার থেকে উম্মতেরা দলে দলে পালায়া যাইত। আপনার ব্যবহার এত সুন্দর, আপনার অল্প কথায় বেঈমানেরাও কালেমা পড়তে বাধ্য হয়ে যায়। পাকিস্তানের মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি মুসা নবীর এই ঘটনা দিয়ে, এই আয়াত দিয়ে কয়, এই জান্নাতের দাওয়াত দেনেওয়ালা দায়ী, ভালো করে বুঝো, তোমরা যারা উম্মতের দাওয়াত দাও, তোমরা কি মুসা নবীর থেকে দামি? আমরা বক্তারা মুসা নবীর থেকে দামি? হ্যাঁ, যারা বয়ান আমগো শুনবে তারা কি ফেরাউনের থেকে খারাপ? এত গরম ভাব কেন? কি চাই? মানুষের সব দূরে সরাইতে চাই না কাছে টানতে চাই? জাহান্নামী বানাবো না জান্নাতি? জান্নাতি বানাইতে হলে নরম ভাষা দিয়া বয়ান করো, যেই কথা মানুষের অন্তরে গেঁথে যাবে, আসর হবে। আর বয়ান করে ঘুমাইও না, উম্মতের জন্য সিজদায় পড়ে রাতে দোয়া করো, আল্লাহ হেদায়েতের দরজা খুলে দাও। এজন্য উলামায়ে কেরামদের মজলিসে, মুরব্বীদের মজলিসে বেশি বেশি সময় দেওয়া দরকার। না হয় এই ভিতরটা কোনোদিন লাইনে আসবে না। কারণ ইখলাস এটা অন্তরের বিষয়। ইখলাস দেখাও যায় না, অন্তরও দেখা যায় না। ইখলাস নিয়া দুনিয়াতে কেউ জন্ম হয় নাই, হয়েছে? ইখলাসটা আলাদাভাবে অন্তরে ঢুকাইতে হবে। ইখলাস দেখাও যায় না, যেই অন্তরে ইখলাস ঢুকাবো অন্তরও দেখা যায় না। ঢুকাবো কেমনে? ধরাও যায় না, দেখাও যায় না। তাই এমন ভাবে না দেখার রাস্তা দিয়ে ঢুকাও। বলে তা কি? আল্লাহ ওয়ালাদের নেক নজর যখন তাওয়াজ্জু পড়ে যাবে, আল্লাহর কুদরতে কলবে ইখলাস পয়দা হয়ে যায়। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আর এখন অহরহ বলতেছে পীর মুরিদি শিরিক, ওলি আউলিয়ার দরকার নাই। আরে ভাই, কোরআন রাসূলের দায়িত্ব, ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআনের তেলাওয়াত, ওয়া ইউযাক্কিহিম, কোরআন তেলাওয়াত রাসূলের যেমন একটা দায়িত্ব, আল্লাহর ফরজ বিধান, ঠিক মানুষের কলবকে, আত্মাকে গুনাহমুক্ত করা, এটাও আল্লাহর বিধান, রাসূলের ফরজ দায়িত্ব। সেই কোরআন শিখতে গিয়া আমরা লাল কায়দা পড়াই। লাল কায়দা চিনেননি আপনারা? কথা কন না কেন? ছোট লাল রঙের একটা কায়দা, এরপরে সিলেটে লেখাই আলিফ, হা, দাল, ত, এভাবে নুরানি টুরানি আছে না নাই? রসুলের যুগে এটি কিছু ছিল? কথা বলেন না কেন? এই বছরে 3টা পরীক্ষা, এরপরে বই লইয়া দৌড়াও, লাইনে লাইনে দৌড়াও। উদ্দেশ্য কি? কোরআন ঠিক করা। কি ঠিক করা? এই জন্য পদ্ধতিটা নতুন, রসুলের যুগে ছিল না। এরপরও কেউ কিছু বলে না, আলেমরা খারাপ কয় না, বেদাত কয় না, হারাম কয় না। কেন কয়? যে কোরআন শিখার পদ্ধতি, এগুলোর মাধ্যমে কোরআন শিখাটা সহজ হবে। কথা বুঝেননি? এই জায়গায় কোনো না নাই, ফতুয়া নেই। তো অন্তরের গুনাহ থেকে মানুষকে মুক্ত রাখা, এটা আল্লাহর ফরজ বিধান। ইউযাক্কিহিম, কিন্তু এটা কেমনে হবে? আল্লাহর বিশেষ যারা বান্দা, ওলি আউলিয়া, আহলুল্লাহ, এরা পদ্ধতি বের করছেন। সকাল সন্ধ্যা জিকির করো, সুবহানাল্লাহর তাসবিহ পড়ো, আলহামদুলিল্লাহর তাসবিহ পড়ো। এইভাবে এক এক পদ্ধতি, তাবলীগওয়ালাদের এই পদ্ধতি এক একজনে করছেন। এগুলোর উদ্দেশ্য কি? মানুষগুলোর কলবের গুনাহ তাড়াতাড়ি দূর হবে। জিকির জোরে জোরে করো, কেউ বলে আস্তে আস্তে করো। এক একজনে এক এক সিস্টেমে বলতেছেন। উদ্দেশ্য কলবের গুনাহ মুক্ত হওয়া, কলবকে পরিষ্কার করা। এবার আমাকে একটু বলেন, সাধারণ মানুষ যারা, আপনি জানলে বলবেন, এই জিকির টিকির যারা করে আহলে হক, বন্ডপীর টিম না, যারা আহলে হক, উজানি, চরমনাই, যাগো আপনারা চিনেন, বাহাদুরপুর, নানুপুর, এদের সংস্রবে সোহবতে যাইয়া জিকির টিকির করার দ্বারা মানুষ কি
জাহান্নামের দিকে গুনাহ বেশি করতেছে, গান শুনতেছে, দাড়ি কাটতেছে, বেপরদায় চলতেছে, না ভালো হইতেছে? সমস্যাটা কি এখানে? প্রশ্ন কেন? এখানে যদি প্রশ্ন করো তাহলে নুরানির উপরে প্রশ্ন নাই কেন? যে রসুলের যুগে তো নুরানি মুরানি ছিল না, রসুলের যুগে তো বছরে 3 পরীক্ষা ছিল না, লাল কায়দা ছিল না, চক সিলার ছিল না, চিল্লাইয়া আলিফ বাতা পড়ার সিস্টেম ছিল না। এই নতুন কেন? বেদাত বন্ধ করো। সেখানে ফতুয়া নাই। এখানে কেন? দেখতে নারী চলন বাঁকা, সব ধান্দাবাজের দল। এজন্য আমি চ্যালেঞ্জ করে বললাম, আল্লাহর কসম করে বললাম, যারা বলে ওলিয়া উলিয়া মানি না, এরা ভণ্ড। এরা কোরআনও মানে না, হাদিসও মানে না, বুখারী শরীফও মানে না, কোরআন শরীফও। যারা ওলিদের সাথে বেয়াদবি করবে, বুখারী শরীফের ইবারত, আল্লাহ বলেন আমি তার সাথে যুদ্ধ করব। মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। ইখলাস অন্তরে নিতে হবে। কোথায়? অন্তরে জমা করতে হবে, না মাথায়? কোথায়? অন্তরে। হুজুর কইছে জামা পরো, এটা অন্তরে না শরীরে? শরীরে। হুজুর কইছে মেসওয়াক করো, এটা বাতেন না জাহের? জাহের। ইখলাস অন্তরে ঢুকাও, এটা তো বাতেন। কেমনে ঢুকাবো? ইখলাসও ধরা যায় না, অন্তরও দেখা যায় না, ঢুকাবো কেমনে? পথ কি? আহলুল্লাহদের নেক নজরের তাওয়াজ্জু লাগাও, যত নজর লাগবে অ্যাকশন বাড়বে। এটাও অনেকে বুঝা না বুঝার ভান ধরে, দুনিয়ার সব বুঝে, ইসলামের ব্যানারে আইলে তখন বাঁকা হয়ে যায়। একটা মানুষের বদ নজরে বাচ্চা অসুস্থ হয়নি, গরুর মধ্যে 13 কেজি দুধ, বদ নজর লাগছে, এখন 1.5 কেজি। আছে না নাই? কার বদ নজর? পিসাব, খতিব সাপ, না গাঞ্জাখোর? একটা গাঞ্জাখোরের নজরে যদি বাচ্চা অসুস্থ হয়, রিয়াকশন হয়, গাভীর দুধের মধ্যে রিয়াকশন হয়, তাহলে আল্লাহওয়ালা তাহাজ্জুদওয়ালার নজরে অ্যাকশন হবে না? ওটা বুঝো, এটা বুঝো না কেন? ওটা বুঝে এইখানে বাঁকা। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। তাহলে ভালো আমলের জন্য 4টা জিনিস লাগবে। 1 এলেম, 2 বিশুদ্ধ নিয়ত, 3 ধৈর্য, 4 ইখলাস। আল্লাহ পাকেই ইখলাসের সাথে যখন আমল হবে, অল্প আমল হোক, এর বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। এ বিষয়ে একটু আগে এক মহিলার একটা ঘটনা বলছি না? বিলাই বিড়ালকে কষ্ট দিছে, ঠিক সামান্য এক আমল, এক আল্লাহর বান্দি রসুল বলেন জীবন ভর গুনাহ করছে। বান্দি নারী না পুরুষ? নারী। জীবন ভর গুনাহ করছে, এলাকার পরিচিত, সবাই জানে এটা একটা চূড়ান্ত খারাপ নারী। রাস্তা দিয়ে যাচ্ছে, দেখে একটা কুত্তা ক্ষুধার তৃষ্ণায় পানির পিপাসায় ছটফট করে। ওই মহিলা দৌড়াইয়া পানি তালাশ করলো, গিয়া দেখলো একটা কূপের নিচে পানি, উঠানের পাত্র নাই, পায়ে ছিল চামড়ার মুজা, ওই মুজা খুলে ওই মুজায় পানি উঠাবে, মুজা নিচে যায়, পানি পায় না। মাথায় ছিল ওড়না, ওড়নার এক মাথা দিয়া গিরা লাগাইয়া মুজার সাথে বেঁধে পানি উঠাইয়া দৌড়াইয়া কুকুরকে পান করালো। রসুল বলেন গাইবি আওয়াজ আসছে, তোর জিন্দেগির সব গুনাহ মাফ। ইখলাসওয়ালা আমল। কোন আমল কোন দিন কবুল হবে জানা নাই, কোন দিন কার খেদমত কবুল হবে জানা নাই, কোন দিন কার কথা আল্লাহর আদালতে কবুল হবে জানা নাই। এজন্য নিজেকে ছোট মনে করি, অন্যদের ছোট কম মনে করি। ভাই, নিজের দোষ দেখি, অন্যের গুণ দেখার চেষ্টা করি। পারলে মানুষের চুপ থাকবো, কারো বদনাম বলবো না, ক্ষতি করব না। পারলে ভালো কথা বলবো, না পারলে চুপ থাকবো, কারো খারাপ বলবো না। ভাই, এই নিয়তে চলি, আমরা চেষ্টা করি। পারলে নেক আমল করব, না পারলে চুপ থাকবো, কিন্তু গুনাহ
করব না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আমি চাই যাচাই করে দেখব কারা উত্তম আমল করো। উত্তম আমলের জন্য তৈরি হয়ে যাও, নামাজ ছাড়া যাবে না। যত পারো বান্দা নামাজটারে সুন্দর করে আদায় করো। নামাজ যার ঠিক তার লেনদেন ঠিক, নামাজ যার ঠিক তার কলব ঠিক, তার আখলাক ঠিক, তার আমল ঠিক। এজন্য নামাজটা ঠিক মতো আদায় করব। ও যুবক, মা বাবার খেদমত করিয়া দোয়া নাও, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে সামনে আগাও। আল্লাহর কাছে তওবা করো। মনের খাহেশ মিটাইয়া তো গুনার কাজ কম করলা না। মনে চাইছে পার্কে যাইবা, দৌড়াইয়া চলে গেছো, কেউ বাধা দেয় নাই, পায়ে ধরে বলি এবার ফিরে যাও। মনে চাইছে বাবা তুমি বন্ধু আর বান্ধবী নিয়ে আড্ডা দিবা, কম করো নাই, এখন তওবা করো। মোবাইলটা খুলিয়া তোমরা দেখো, এমন দিন নেই যে দিন দুর্ঘটনা নাই। ওই শুনলাম একটা যুবক সন্তানের অপহরণ কইরা জবাই দিয়া নাকি গোশত সব হাড্ডির থেকে আলাদা করছে চট্টগ্রাম এলাকায় নাকি। এইভাবে দিন দিন হচ্ছে। কত সুন্দর সন্তান, এক এক করে যুবকেরা বিদায় হয়ে যাইতেছু। আল্লাহর কাছে তওবা করো। স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও, ওলামাদের দোয়া নিয়ে সামনে আগাইও। আল্লাহর কাছে তওবা করিও। তোমার ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনো মা বাবা মুরব্বীরা কষ্ট না পায়। এখন থেকে তওবা করে নাও। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে, ব্যবহার সুন্দর, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো কত সন্তান জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়িয়া মা বাবার খেদমত করে, ওলামাদের সাথে পরামর্শ নিয়ে আমল করে। ও আল্লাহর বান্দা, তুমি কেন পারবা না? তোমার মতো ব্যবসায়ী ব্যবসা করে হালাল ভাবে চলে, হারাম খায় না, তুমি কেন পারবা না? তোমার মতো চাকরিজীবী চাকরি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করে নাও। মনে মনে আল্লাহকে ডাকতে থাকো আর বলো, আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন কেউ জানে না। ও আল্লাহ তুমি জানো, গুনার কারণে আজ আমার দিলটা পাথর। আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম। ও আল্লাহ, এই হাতের দ্বারা কত অন্যায় করেছি, আর জীবনে হাত দিয়ে অন্যায় করব না, কারো বিরুদ্ধে লেখব না, জবান দিয়ে কাউকে গালি দিব না, গীবত করব না, চোখ দিয়া বেগানার দিয়ে নজর দিব না। আজকে থেকে তওবা করে নিলাম। আমার আল্লাহ এতটা দয়াময়, তওবা করতে দেরি গুনাহ মাফ হতে দেরি হবে না। তওবার নিয়ত সবার নসিবে হবে না। আবু জাহাল 13 বছর নবীর বয়ান শুনিয়াও কালেমা পড়ে নাই। এই জমিনে আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা কিছু মানুষ 1000 বয়ান শুনবে, দিল নরম হবে না, তওবাও করবে না। মোনাজাতের পরে বাইরে গিয়া সমালোচনা করে গুনার পাল্লা ভারী করবে। আর একদল বান্দা জমিনে থাকবে ওমরের মতো অন্তরওয়ালা, গুনার পাহাড় নিয়ে ময়দানে ডুববে। হঠাৎ যখন অন্তরে আঘাত আসবে, আমার মরণ সামনে আছে, আমার অন্ধকার কবরে থাকতে হবে, যেই কবরে বাতি নাই সাথী নাই, অন্ধকার, আমি একা একা থাকব, ওখানে আমার মা বাবা আপন কেউ যাবে না। ওই অন্ধকার কবরে গুনাহগারের জন্য বড় আযাব। ওই কবরে কোনো বাতি নাই, বড় অন্ধকারের ঘর। ঘরের মধ্যে মশারি টানাইয়া ঘুমাই, মশার কারণে ঘুমাইতে পারি না। অন্ধকার কবর, পোকামাকড়ের ঘর। অযুবক, ওখানে কোনো মশারি আর পাইবা না। ওই জাহান্নামের আগুনের গরম সহ্য করতে পারবা না। আল্লাহর কাছে মনে মনে তওবা করো আর বলো, হে আল্লাহ, হায়াতের মালিক, ইজ্জতের মালিক আপনি, আজকে থেকে তওবা করে নিলাম। মরিয়া গেলে যাব, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, নবীর তরিকা মেনে চলবো। আল্লাহ আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করেন। যাদের অন্তর তৈরি হয়ে আছে যে মরিয়া গেল আর
দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, পাক্কা নিয়ত যাদের অন্তরে আছে তওবার, তাদেরকে বলবো দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ মানুষকে পাপের জগৎ থেকে মুক্ত করে দিবে। নামাজ আল্লাহর চ্যালেঞ্জ দেওয়া, যত পাপ আছে সব পাপ থেকে মুক্ত করবে নামাজ। ব্যবহার খারাপ, নামাজে ঝামেলা। আখলাক খারাপ, নামাজে ঝামেলা। নামাজ পড়ে মুসল্লি, সুদের ব্যবসা ছাড়ে না। মুসল্লি আছে না নাই? এখন নামাজটা কেমন হবে আল্লাহ বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। পারেন না? এরপরে কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। মুসল্লি যারা নামাজ পড়ে এর জন্য ওয়াইল নামক জাহান্নাম, নিকৃষ্ট জাহান্নাম। ওয়াইল কাদের জন্য? যারা নামাজ পড়ে মুসল্লি। কোন মুসল্লি? নামাজও পড়ে, মিথ্যা বলে, নামাজ পড়ে অন্যের হক নষ্ট করে, নামাজ পড়ে সুদের ব্যবসা করে, নামাজ পড়ে রসুলের তরিকা জবাই করে, মানুষের হক নষ্ট করে। এরা নামাজও পড়ে, অন্যায় করে। মুসলমান দাবি করে নামাজ পড়ে না, আর একদল নামাজি বান্দা গুনাহ ছাড়ে না। মুসলমান হইয়া কেন নামাজ পড়ে না? নামাজ পড়িয়া কেন বান্দা গুনাহ থেকে বাঁচে না? সব জায়গায় ভেজাল আর ভেজাল। অথচ আমার নবীকে আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করলাম, বড় নেয়ামত। এই নেয়ামত পাইয়া আপনি শুকর আদায় করেন। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য নামাজ আদায় করেন আর কুরবানি করেন। নবীও নামাজ আদায় করলেন, 5 বেলার নামাজ। অসুস্থ হইয়াও নবী নামাজ ছাড়লেন না, জামাতে গিয়া নামাজ আদায় করলেন। মদিনার নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। কাফের আর মুমিনদের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। নামাজ নেই। এত আশেকে রসুল 2 ঘন্টা ওয়াজ করলেও বসবে, অথচ অনেক আল্লাহর বান্দা এখানে আছেন। আজকে ফজর পড়েন নাই, জহুর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশাও পড়েন নাই, আশেক নাই একজন। এখন কাছে একটা ফতুয়া আছে, কি? নামাজ না পড়লাম কি ইমান ঠিক? ইমান ঠিক, এই ফতুয়া নিয়ে তারা চুপচাপ বসে আছে। বয়ানের পরে চলে যাবে বাসায় গিয়া মোবাইল চালাইয়া কবিরা গুনাহ করবে, সারা রাত শেষ, ফজরের খবর নেই। অথচ রহমতের নবী বলেন, এ উম্মত 5 বেলার নামাজ আদায় করো, আল্লাহ তোমাকে 5 বেলার সওয়াব সীমাবদ্ধ রাখবেন না। 5 বেলার বরকতে রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। এশার নামাজ পড়ে ঘুমাও, ঘুম থেকে উঠে আবার ফজরের নামাজ যদি আদায় করে নাও, ঘুমাইয়া যেই সময়টা ব্যয় করবা ওই সময়টাও নেকের পাল্লায় ওজন করা হবে। আল্লাহ কত দয়াময়। আল্লাহ বলেন, আইয়ুকুম আহসানু আমালা, আকসারু আমালা বলেন নাই। বেশি আমল আমি দেখব না, অল্প আমল, উত্তম আমল কারা করে দেখব। আমলের বড় দাম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস।
আল্লাহ তাদেরকে দান করবে যারা ঈমান আনার পরে নেক আমল করবে। নেক আমলের বড় দাম, আমল চালায় যাও। নবী বলেন ওই আমলটা আল্লাহর কাছে দামি, যে আমলটার মধ্যে আল্লাহর মোহাব্বত থাকবে, ইখলাস থাকবে। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। ইখলাস ওয়ালা আমলের বড় দাম। পয়গম্বরের একজন সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু লিখেন, তিনি বলেন মানুষের আমল আল্লাহর কাছে উত্তম হওয়ার জন্য চারটা জিনিস লাগবে। কয় জিনিস? 4 গুণ নিয়ে যদি আমল করো ওই আমলটা আল্লাহর কাছে উত্তম হয়ে যাবে। আর একটা উত্তম আমল যদি হয়, একটা আমলের বরকতেই আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। 1 নাম্বার, 4টা জিনিস ছাড়া তোমার আমল উত্তম হবে না। 1 নাম্বার লাগবে ইলম। তুমি নামাজ পড়বা, নামাজ পড়ার হুকুম আল্লাহ দিবেন, কেমনে পড়বা ইলম জানতে হবে, নিয়ম জানা লাগবে। না জানি যদি একজন আল্লাহু আকবার বলিয়া দরুদ শরীফ পড়ে হবে? মানে আত্তাহিয়াতুর পরের দরুদটা আগে বেরিয়ে লইছে, সওয়াব হবে। নামাজের ইলম জানাও তোমার ফরজ। যাকাত দেওয়া যেমন ফরজ, যাকাতের নিয়ম জানাও তাও ফরজ। ও আল্লাহর বান্দা, এই ইলম আসবে 2 পথে, 2 রাস্তায়, 2 ব্যবস্থায়। একটা হলো রিজালুল্লাহ আর একটা হলো কিতাবুল্লাহ। ইলম শিখার পথ 2টা। কিতাব লাগবে, কিতাব বুঝাইয়া দেওয়ার প্রাইভেট মাস্টার লাগবে। কিতাবের নাম কোরআন, মাস্টারের নাম হলো রাহমাতুল লিল আলামিন। আমার নবী কিতাব ধরে ধরে উম্মতকে বুঝাইলেন। নবী নাই, কিয়ামতের আগে আর নবীকে দেখবা না। আবু বকরের দেখবা না, ওমরের পাইবা না, উসমান আলী পাইবা না, আবু হানিফাকে পাইবা না, ইমাম বুখারীকে আর পাওয়া যাবে না। এখন এই দায়িত্ব কারা পালন করবেন? পয়গম্বর বলেন কিয়ামত পর্যন্ত আল্লাহর কিতাবটা উম্মতের বুঝাইয়া দেওয়ার দায়িত্ব একমাত্র উলামায়ে আহলে হক যারা তাদের। উলামায়ে আহলে হক থেকে বুঝে নাও, কিতাব লাগবে, আলেমও লাগবে। যারা বলে আমরা কিতাব মানি, ব্যক্তি মানি না, তারা গোমরাহ। যারা বলে আমরা ব্যক্তির গোলামি করি, কিতাব মানি না, তারাও গোমরাহ। আর যারা বলবে আমরা কোরআন মানি, আলেমও মানি, এরা হলো আহলে হক, মধ্যম পন্থায় আছে। যারা বলে আমরা কোনো আলেম মানি না, ওলি মানি না, আউলিয়া মানি না, খোদার কসম তারা ভণ্ড। ওলিয়া উলিয়া মানি না বলনেওয়ালা আশেকে রসুল আছে না নেই? আমি বলি যারা বলে ওলি মানি না, ওলিয়া মানি না, তারা হাদিস মানে না, কোরআনও মানে না। ওলি মানো, কারণ আমার আল্লাহ বলেন আমি 2 দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য রেডি। এক দলের কথা আছে কোরআনে, আর এক দলের কথা আছে বুখারী শরীফে। আল্লাহ কোরআনে বলেন তাদের ব্যাপারে যুদ্ধ করবেন যারা সুদের সাথে জড়িত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফা ইন লাম তাফআলু ফাযনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ও আল্লাহর বান্দা মুমিনেরা, আল্লাহকে ভয় করো, সুদের থেকে নিজেকে বাঁচাও। যদি তোমরা সত্যিকার মুমিন দাবি করতে চাও, যদি তোমরা মুমিন হওয়ার পর সুদের থেকে নিজেকে মুক্ত করতে না পারো, রেডি হয়ে যাও। আমার আল্লাহ বলেন আমি আর আমার রাসূল রেডি তোমার সাথে যুদ্ধ করব। আল্লাহ তো রাগ করে কথাটা বললেন, কারণটা কি? কয় যারা সুদের সাথে জড়িত 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয়। মায়ের সাথে জিনার গুনাহ করবি, আমার আল্লাহ তোরে ছেড়ে দিবে, এটা হতে পারে না।
যেই মায়ের অক্লান্ত পরিশ্রমে আজ তুমি টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, মায়ের অবদান, মায়ের দোয়া, মায়ের কান্নায় আজকে আল্লাহ সম্মানের চেয়ার দান করেছেন। মা যদি দোয়া না করতেন জীবনে আগাইতে পারতাম। ওই মায়ের সাথে জিনার গুনাহ, ও আল্লাহর বান্দা যদি বলে এটা ছাড়া চলা যায় না, তোমার লাইনে কত মানুষ ব্যবসা করে, চাকরি করে, 1 টাকাও হারাম খায় না, আছে না নাই? আল্লাহ তারে দাঁড় করবে, ও পারলো, তুমি পারলা না কেন? এই জন্য আল্লাহ শর্ত লাগাইছেন, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে তোমরা সুদের থেকে নিজেরে বাঁচাও। আল্লাহ এই সমস্ত মারাত্মক গুনাহের থেকে আমাদেরকে হেফাজত করেন। আমল আল্লাহর কাছে উত্তম হওয়ার জন্য, সর্বোত্তম আমলের জন্য 4টা জিনিস লাগবে। পয়গম্বরের সাহাবী মুআয ইবনে জাবাল বলেন, 1 নম্বরে লাগবে ইলম। ইলম আসবে 2 পথে, ব্যক্তি আর কিতাব। কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআন। ব্যক্তিদের মধ্যে বর্তমান দুনিয়াতে শ্রেষ্ঠ ব্যক্তি ওলামায়ে কেরাম। কারা? যারা কয় আমগো আলেম ওলামা লাগে না, আল্লাহ যদি কয় তোরেও আমার লাগে না, উভয় আছে? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহর কাছে আমল লাগবে কিনা বলেন? আমলের দরকার আছে। অন্তত ফরজ আমল যেন আমার থেকে ছুটে না যায়। খবরদার, 5 বেলার নামাজ, মা বাবার খেদমত, মুরব্বীদের সাথে ভালো ব্যবহার, জবানকে গালাগালির থেকে, গীবত শিকায়াত থেকে, মিথ্যা কথা থেকে হেফাজতে রাখা, পর্দা রক্ষা করে চলা। ফরজ আমলগুলোর থেকে যেন আমি বঞ্চিত হয়ে না যাই। এক্ষেত্রে একটা স্লোগান আমার আপনার সব সময় মনে রাখতে হবে, নেক আমল করতে পারি আর না পারি, গুনাহের কোনো কাজ করব না। বাস এই একটা স্লোগান, এই একটা জিকির, এটা মজবুত করে ধরবেন। নেক কাজ করতে পারি আর না পারি, গুনাহ করব না, বাস এই একটা ওয়াজ জান্নাতে নিয়ে যাবে। আমলের জন্য আল্লাহর কাছে আমলটা প্রিয় হয়ে কবুল হওয়ার জন্য 4টা জিনিস লাগবে। 1 নম্বর ইলম। ইলমের মারকাজের নাম মাদ্রাসা, জামিয়া, হেফজখানা, নুরানি। ঠিক নি? বর্তমান দুনিয়ার সব ইসলাম বিদ্বেষীরা চায় মাদ্রাসা বন্ধ হয়ে যাক। আল্লাহ কয় আমি চাইলে হবে, সারা দুনিয়াবাসী চাইলে হবে না। এই জন্য দেখছেন না, গজবের করোনার ভেতরে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরিজীবীর চাকরি বন্ধ, ব্যবসায়ীর ব্যবসা বন্ধ। আল্লাহর হাজার শুকর, কোরআনওয়ালা মাদ্রাসা বন্ধ হয় নাই। কোন হুজুর কোরআনওয়ালারা কারো কাছে গিয়ে বলছে করোনা, বাচ্চারা না খাইয়া মরে, কিছু ভিক্ষা দাও? কোন হুজুরেরা বলছে? হুজুরেরা কি সরকারের থেকে ধনী? এটা চরম থার্ড ক্লাসের, টাকা পয়সার দিক থেকে তারা মসজিদের বেতন দিলে আছে, না দিলে নাই। কি ছাত্র জীবনে নামাজ পড়াইছি মসজিদে, সেক্রেটারিরে অস্টস করছি, লাগে না বেশি টাকা, মাঝে মাঝে চাইতাম। সেক্রেটারি কইতো ঘরে চাউল নাই, মানে মসজিদের টাকা দিয়ে আমি চাউল কিনে খান। ঘরের চাউলের সাথে মসজিদের বেতনের সাথে সম্পর্ক কি? মানে মসজিদের টাকা দিয়া ঘরের চালের ব্যবস্থা হয়। এই সমস্ত আকাম যেটি করে খোঁজ নিয়ে দেখবেন, এটির মাইয়ে বলা সব পঙ্গু। খোঁজ নিয়ে দেখবেন যে লাইনের হোক, কারণ 2টা অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিবে, রসুলের হাদিস। 1, মা বাবার সাথে বেয়াদবি করলে শাস্তি দুনিয়ায় মরার আগে। আর একটা হলো জুলুম। জুলুম 3 প্রকার: আল্লাহর সাথে জুলুম করা, নিজের সাথে জুলুম করা, অন্যান্য মাখলুকতের সাথে জুলুম করা। হাদিস শরীফে ঘটনা আছে, প্রায় সময় আমি বলি, রসুল সাহাবাদেরকে বলতেছেন, একজন বড় আবেদা, নেক আমলওয়ালা নারী জীবনের শেষ ভাগে
এমন কোন নেক আমল নাই, করে নাই। বিদায় বেলা একদিনের তার একটা দুর্ঘটনা, সামান্য একটা অপরাধ করে ফেললো। আল্লাহর একটা ভিন্ন মাখলুক, একটা বিড়াল ঘরের খাচ্ছে, নিজেও খানা দেয় নাই, অন্যর ঘরে গিয়া খাবে সেই সুযোগটাও দেয় নাই। বিড়ালটা না খাইয়া ধুকে ধুকে ক্ষুধায় মরে গেল। নবী বলেন, গাইবি আওয়াজ আসছে, এই নেক আমলওয়ালা নারী, তোর জীবনের সব আমলগুলো বরবাদ হয়ে গেল। অন্য মাখলুকের সাথে জুলুম, জুলুমের বিচার মরার আগে হয়। গরিবের উপরে জুলুম বড় লোকের পক্ষ থেকে, চোখওয়ালাদের জুলুম, কানা মানুষ যারা চোখে দেখে না, অন্ধের উপরে, ভাইয়ের উপরে ভাইয়ের জুলুম। এই জুলুমের বিচার মরার পরে না আগে? ভালো করে মনে রাখবেন, আল্লাহ জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহর সাথে জুলুম করার নাম হলো শিরিক। বড় জুলুমের নাম কি? আল্লাহ বলেন, ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা শিরিকের গুনাহ করবে আল্লাহ তাদের উপরে জান্নাত হারাম করে দিবে। সাউন্ডটা ক্লিয়ার হয় না কেন? হ্যাঁ, গুম গুম করে কেন? সাউন্ডটা আরো স্পষ্ট হয় না কেন? ভাইরা আমার, এজন্য পয়গম্বরের সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কাছে ওই আমল বেশি প্রিয় যে আমলের মধ্যে চারটা গুণ থাকবে। এক হলো এলেম, এলেমের দরকার আছে। এলেম হলো আল্লাহর দেওয়া এলেম, কোরআন হাদিসের এলেম। কোরআন হাদিসের এলেমের এত দাম, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দেখবে বান্দা এলেম শিখে নাই, এলেম ওয়ালার সাথে একটু সম্পর্ক আছে কিনা আল্লাহ দেখবেন। যদি এতটুকু থাকে নাজাত দিবেন, কয় নাই নাই নাই, জাহান্নামে নাও। বান্দা জাহান্নামে যেতে চাইবে না। নবী বলেন, সর্বশেষ বলবে, তাকাইয়া দেখো ও ফেরেশতারা, এই আমার বান্দার এমন কোন বন্ধু আসেনি যেই বন্ধুর সাথে কোরআন হাদিসের এলেম ওয়ালার সাথে সম্পর্ক আছে? খুঁজে দেখবে, হ্যাঁ, এই বান্দার এক বন্ধু আছে, যেই বন্ধুর সাথে কোরআন ওয়ালার সাথে বন্ধুত্ব আছে। আল্লাহ বলবে, হ্যান্ডকাপটা খুইলা দাও, জান্নাতে নিয়ে যাও। ইলমে রায়ে জাজো করদন বেহিসাব, খলকে রাদাদন জওয়াবে বাসওয়াব, হক না দারত দুস্তে খলকা জারেরা, মিস্তে ই খসলত একে দিনদারেরা। বেশি আমল না ভালো আমল? এই জোরে কোন? ভালো আমলের জন্য কয় জিনিস লাগবে? এক নাম্বারের নাম হলো এলেম। এই বিষয়ের আলোচনা সামনে আগাইলাম না। চেষ্টা করবেন কোরআন হাদিসের এলেম শিখবেন। না পারলে এলেম যাদের কাছে আছে তাদের সাথে সম্পর্ক রাখবেন নি? কথা বলেন না কেন? রাখবেন। পারলে সন্তানকে কোরআনের ইলম শিখাবেন, হাফেজ বানাবেন। ডাক্তার হোক বাধা নাই, ইঞ্জিনিয়ার হোক বাধা নাই। কোরআনের নূর যখন সিনায় চলে যাবে, ওই বান্দার দ্বারা ডিসি সাহেবের চেয়ারে বসলেও ইসলামের ক্ষতি হবে না। অনেকে মনে করে নবীর লাইনে আসলেই বুঝি স্বাধীনতা নষ্ট হয়ে যাবে, হুজুর মতো টুপি টাপি পরা লাগবে, পাগড়ি পরা লাগবে। কিচ্ছু লাগবে না। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তারি পড়ো, কোনো বাধা নাই। রসুল ব্যবসা করছেন না? আমাদের আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বিশাল ব্যবসায়ী, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সবাই ব্যবসা করেছেন। ব্যবসা আল্লাহ নিজে সমর্থন দিয়েছেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ব্যবসা হালাল, সুদ কি হারাম। নবী বলেন, এই ব্যবসায়ীরা সততার সাথে ব্যবসা করো। আমি নবীও আদা করে গেলাম, হাসরের দিন আমার সাথে তুমি জান্নাতে থাকবা। কোন ব্যবসায়ী? যারা সাইনবোর্ড লাগাইছে
বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। এরা তো ধোঁকাবাজ। এরা কি বাজ? যারা রসুলের তরিকায় ব্যবসা করবে এরা লিখবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। চার জিনিসের মাধ্যমে তুমি আমলকে ভালো করো। এক নম্বরে এলেমওয়ালার সাথে সম্পর্ক রাখো। দুই নাম্বার জিনিস হলো বিশুদ্ধ নিয়ত। নিয়তের মধ্যে যদি ভেজাল থাকে, আমলের মধ্যে ভেজাল, এজন্য নবী বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমলের ফলাফল নিয়তের উপর। নিয়ত ভালো, ফলাফল ভালো। নিয়ত খারাপ, ফলাফল কি খারাপ। অন্য হাদিসে নবী বলেন নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালি। মুমিনের ভালো নিয়ত আমল থেকেও বড় দামি। নিয়তে একজনে নিয়ত করছেন ওয়াজে আসবেন, আসতে পারেন নাই, নিয়তের সাথে সাথে একটা নেক লেখা হয়ে গেছে। আস্তে আস্তে যত কদম দিছেন প্রত্যেক কদমে নেক। সুবহানাল্লাহ না? আর যদি নিয়ত করেন গানের যাত্রার প্যান্ডেলে যাব, সিনেমা হলে যাব, ফেরেশতারা কলম নিয়ে বলে লেখবো নি, আল্লাহ কয় লেখিস না। সিনেমা হলে গিয়া ঢুকছি, ফেরেশতারা কয় লেখবো, কয় না। টিকিটটা যখন হাতে নিছে ফেরেশতারা কয় লেখবো নি, কয় লেখিস না, গুনাহ লেখিস না। আরে টিকিট কেইটা ফলাইছে, কয় না। সিনেমা হলের চেয়ারে বইছে, মনটা ভাল লাগে না, সিট টিকিটটারে সিরে ফেলাই বাইরে গেছে। আল্লাহ কয় নেক লেখ, নেক। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। নিয়ত ভালো করতে হবে। ওয়াজে আসছেন, নিয়ত যদি ভালো হয় তো ফলাফল ভালো। আল্লাহ সবাইকে ভালো নিয়তে কাজ করার তৌফিক দান করে। ভালো নিয়তে বিড়ি টানলেও সওয়াব, ভালো নিয়তে মোবাইলের গান বাজনা দেখলেও সওয়াব। হ্যাঁ, নিয়তের বরকত অনেক বেশি।